কিভাবে করব সেটা নিয়ে আমাদের অনেকেরই নানান ধরনের কোয়েশ্চেন থাকে। সো আজকে ভিডিওটা ওই টপিক নিয়ে হবে। নোট বানানোর ক্ষেত্রে আমাদের প্রথম মাথায় যেটা কাজ করে, এটা অনেক অ্যাস্থেটিক হতে হবে, অনেক সুন্দর হতে হবে। হ্যাঁ, আমার নোটটা সুন্দর হতে পারে, বাট আমার মেইন টার্গেট থাকবে এটা যাতে এমন একটা জিনিস হয় যেটা আমার পরবর্তীতেও কিন্তু আমি যাতে পরীক্ষায় আগের রাতে পেজ উল্টালে আমার চোখের সামনে সবগুলো জিনিস সুন্দর মতো গুছিয়ে প্রেজেন্ট হয়। এটার জন্য আমরা ডিফারেন্ট কালারের কলম ইউজ করতে পারি। সবসময় অনেকগুলো লাগবে তা না, হয়তো আমি এক্সাম্পলগুলো একটা কালি দিয়ে লিখলাম বা ফর্মুলাগুলো বক্স করে লিখলাম। সো এইভাবে বিভিন্ন ফরম্যাট ইনক্লুড করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, নোট করার সময় এটা একটা চিট কোড টাইপের আমার কাছে মনে হয়, যে আমি যখন লিখছি আমার যদি এনাফ স্পেস থাকে আশেপাশে। কেন বলছি? কেননা পরবর্তীতে আমি ধরো আজকে একটা চ্যাপ্টার পড়ছি, কয়েকদিন পর অন্য একটা চ্যাপ্টার পড়ার সময় আমার মনে হলো যে আচ্ছা 3 নাম্বার চ্যাপ্টারের এই জিনিসটার সাথে 1 নাম্বার চ্যাপ্টারের এই জিনিসটার মিল আছে। সো তখন কিন্তু আমি সাইড দিয়ে জিনিসগুলো অ্যাড করে দিতে পারবো, অর্থাৎ আমার নোটটাকে আমি 1 ডিগ্রি আপগ্রেড করতে পারবো। 3 নাম্বার হচ্ছে, আমি যে এই জিনিসগুলো লিখছি, এখন ধরো আমি কোনো একটা পরীক্ষা দিলাম 3 নাম্বার চ্যাপ্টারের উপরে, তখন কি হবে, আমি দেখলাম যে আমি এই জিনিসগুলো ভুল করেছি। তখন ওই যে জিনিসটা আমি ভুল করছি সেটা তো আমি বইয়েও তাকিয়ে রাখছি, পাশাপাশি আমি নোটের পাশেও একটু স্টার মার্ক দিয়ে রাখতে পারি, যাচ্ছে এটা আমার ভুল গিয়েছিল, যাতে পরীক্ষার আগে যখন আমি পেজগুলো উল্টাবো তখন যাতে আমার চোখের সামনে সেই জিনিসটা ভেসে ওঠে। 4 নাম্বার হচ্ছে, নোটে আমরা লাইনের পর লাইন লিখছি, এটার চেয়ে বেটার জিনিস হচ্ছে ফ্লো চার্ট ইউজ করা, বিভিন্ন অ্যারো ইউজ করা। তাহলে কি হয়, জিনিসটা একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট হয়। এটার পাশাপাশি কিন্তু একটা চ্যাপ্টার শেষ করার পর বা একটা টপিক পড়ার পর আমি একটা পেজ নিয়ে আমার মাথায় যা যা কিছু আছে, আমি তো পড়েছি, পড়ার পরে একটা মাইন্ড ম্যাপ টাইপের ক্রিয়েট করতে পারি। মাইন্ড ম্যাপ জিনিসটা কি? মাইন্ড ম্যাপ হচ্ছে একটা পৃষ্ঠায় আমি যা যা কিছু পড়েছি, যা যা কিছু আমার মনে আছে, একসাথে লেখা, এবং সেটা নিজের মেমোরি থেকে লেখা, মানে স্মৃতিচারণ করে। সো কোনো জায়গায় যদি আমার ভুলেও যাই, পরে আমি দেখে আবার অ্যাড করে দিতে পারবো। তাহলে কি হচ্ছে, আমার ব্রেইন থেকে কিন্তু আমি অ্যাক্টিভলি জিনিসটা বের করে আনছি, তখন আমার পড়াটা আরো বেশি পাকাপোক্ত হয়ে ওঠে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন লিখবো তখন যাতে এই জিনিসটা বা নোট করব যে কোন জিনিসগুলো পরীক্ষায় বেশি আসে। এটা আমরা যখন ক্লাস, টিউশন বা নিজেরাও যখন বিভিন্ন প্রশ্ন দেখি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই জিনিসটা বেশি বেশি পরীক্ষায় আসছে। সো ওই জিনিসগুলোকে আলাদা করে মার্ক করে রাখা। এখানে একটা জিনিস বলা ভালো, আমরা অনেক সময় বলি ক্লাসে বা কোচিংয়ে এত কিছু পড়াচ্ছে, আমি তো সাথে সাথে লিখতে পারি না টিচারের। সো নিজের কিছু শর্ট ফর্ম ব্যবহার করতে পারি আমরা, যেমন এক্সাম্পলের জায়গায় আমি ইজি লিখলাম। সো এরকম নিজের সবসময় যে ওটাই হতে হবে তা কিন্তু না। অর্থাৎ নোট করার প্রসেসটাকে সহজ করে ফেলতে হবে, এবং নোটের উপরে মেইন ফোকাস থাকা যাবে না। আমি পড়ছি, পড়তে পড়তে যে জিনিসটা আমার ইম্পর্টেন্ট মনে হবে সেটা আমি লিখে রাখবো। কারণ আমি এই ভুলটা করেছি অনেক ক্ষেত্রে, যে নোটের প্রতি ফোকাস করতে গিয়ে আমার পড়া হয়তো হচ্ছে না। সো ওই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এছাড়া আমি স্টিকি নোটস ব্যবহার করতে পারি, বুকমার্ক ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করলে কিন্তু আমার একটা পেজে হয়তো আমি পরবর্তীতে কিছু একটা জানতে পেরেছি, ওই জায়গায় আমি একটা পৃষ্ঠাতে স্টিকি নোট দিয়ে অ্যাটাচ করে